হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে, যেটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক থিওরিমের। তো তোমরা জানো যে আমাদের যে এই শিবম ব্যাচ চলছে, সেইখানে আমরা আমাদের যে নেটওয়ার্ক থিওরিম আছে, আমাদের সার্কিট থিওরির যে নেটওয়ার্ক থিওরিম, সেটা আমরা শুরু করেছি। তো নেটওয়ার্ক থিওরিতে আমরা অনেক কিছু পড়ে নিয়েছিলাম। আমরা কেসিএল কাকে বলা হয়, কেভিএল আমরা কাকে বলা হয়, ম্যাশ অ্যানালিসিস, নোডাল অ্যানালিসিস, সুপার ম্যাশ, সুপার নোড, এই টেকনিকগুলো আমরা শিখে নিয়েছি। ওকে, লাস্ট আমরা যে থিওরি কমপ্লিট করেছিলাম, আমরা যে থিওরিমটা, সেটা ছিল আমাদের কি না সুপার পজিশন থিওরিম। তাহলে সুপার পজিশন থিওরিম অবধি আমি আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের থেভনিন নেটওয়ার্ক থিওরিমেরই একটা থিওরিম, যেটা হচ্ছে আমাদের থেভনিন থিওরিম। ওকে, চলো এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম মানে যে কোনো তোমরা সার্কিট অ্যানালিসিস দেখে নাও না কেন, যে কোনো এক্সাম, এনি টাইপ অফ এক্সামে নেটওয়ার্ক এই যে আমাদের থেভনিন আছে, থেভনিন থিওরিম থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন গ্যারেন্টি থাকে। ওকে, তার জন্য এই থিওরিমটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটা থিওরিমের মধ্যে পড়ে আমাদের নেটওয়ার্ক অ্যানালিসিসের ক্ষেত্রে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলকে তোমরা শেয়ার করবে। আর যারা পুরনো আছে তারা আমাকে এই নতুনভাবে সাপোর্ট করো। চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। লাস্ট স্টার্ট। ওকে, নাও তাহলে দেখো আমরা কি আজকে আমরা থেভনিন থিওরিম পড়বো। তাহলে থেভনিন থিওরিম কি বলে ভালো করে শুনো, একদম মন দিয়ে শুনো, টু দ্য পয়েন্ট। ওকে, আমি থিওরিমটা শুধু লিখে রেখেছি যেহেতু আমাদের টাইম করার জন্য, সেভ করার জন্য। তাহলে দেখো কি আছে থিওরিম, বলছে এনি লিনিয়ার বাইলেটারাল, দেখো লিনিয়ার সার্কিট কাকে বলে আমি পয়েন্ট আউট করছি, আমি পয়েন্ট আউট করছি। দেখো এনি লিনিয়ার, তাহলে লিনিয়ার সার্কিট কাকে বলে তোমরা জানো। ওকে, মানে যে সার্কিটের আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিকটা যা লিনিয়ার হয়, মানে যেসব সার্কিট আমাদের ওহমস ল মেনে চলে। বাইলেটারাল, বাইলেটারাল নেটওয়ার্ক তোমরা জানো। বাইলেটারাল মানে কি, যে আমাদের যেমন প্যাসিভ এলিমেন্ট যেগুলো আছে আরএলসি, এইগুলো যদি থাকে তাহলে এগুলোকে আমরা কি বলি, বাইলেটারাল নেটওয়ার্ক। কারণ কি, এগুলার তুমি যেদিক থেকে কারেন্ট ফ্লো করাও না কেন এদের কোনো যায় আসে না, তাই তো। ওকে, তাহলে লিনিয়ার হতে হবে, বাইলেটারাল হতে হবে, এনডব্লিউ মানে নেটওয়ার্ক। ক্যান বি কনভার্টেড ইনটু থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি থাকবে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে, তোমাদের হ্যাভিং এন ওপেন সার্কিট ভোল্টেজ একটা ভিটিএস থাকবে, উইথ এ সোর্স রেজিস্ট্যান্স আরটিএইচ, একটা রেজিস্ট্যান্স থাকবে, সিরিজ কানেকশন, এইটা ইম্পর্টেন্ট, সিরিজ উইথ লোড রেজিস্ট্যান্স আরএল। মানেটা কি বললো ভালো করে শুনো। মানেটা বলছে তোমাদের যত কিছুই জটিল নেটওয়ার্ক থাক না কেন, যতই আমাদের জটিল নেটওয়ার্ক থাক না কেন, তুমি সেই নেটওয়ার্কটাকে একটা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবে, যেখানে তোমার কি কি থাকবে না, বলছে শুধুমাত্র একটা আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ ভিটিএইচ থাকবে। ওকে, এবং হচ্ছে তোমাদের একটা আমাদের সোর্স রেজিস্ট্যান্স যেটা আরটিএইচ সেটা থাকবে। আর কি না, তোমার যে লোড তুমি কানেক্ট করছো, এই এক্সটার্নালি যে লোড কানেক্ট করছো সেই লোডটা থাকবে। তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এখন কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কি থাকবে বলেছে না, আমাদের যে কোনো একটা জটিল নেটওয়ার্ক থাক, একটা আমাদের কি না ভিটিএইচ থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমাদের ভিটিএইচ। ওকে, এর সাথে আমাদের কি একটা আমাদের সোর্স রেজিস্ট্যান্স আরটিএইচ, এটা আমাদের আরটিএইচ। ওকে, আর এর সাথে আমাদের কি থাকবে না, একটা আরএল বলছে আমাদের থাকবে, যেটা সিরিজ কানেকশনে আমাদের থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি আরএল। দেখো এই আরটিএইচ আর আরএল আমাদের সিরিজ কানেকশনে আছে, আর এই ভিটিএইচটা আমাদের এখানে আছে। ওকে, এইবারে তোমাকে যদি কোয়েশ্চেন করে, এটা হচ্ছে আমাদের তাহলে কি আমাদের থেভনিন থিওরিমের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এবারে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করে যে এই যে আরএল আছে এর মধ্যে আমাদের কারেন্ট ফ্লো কত হবে বলো, আইএল এর ভ্যালু আমাকে ফাইন্ড করে দাও, আইএল এর ভ্যালু ফাইন্ড করে দাও, কত হবে তোমার বলে মনে হয়। ওকে, তাহলে এই আইএল এর ভ্যালু আমরা যদি ফাইন্ড করি, আই অফ মানে লোড রেজিস্ট্যান্সের, তাই এগুলো লিখে দিচ্ছি। আচ্ছা চলো লিখে দিই। তাহলে ভিটিএইচটা কি না, ভিটিএইচটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ, ওসি ভোল্টেজ আমি লিখে দিচ্ছি, ওপেন সার্কিট ভোল্টেজ বা থেভনিন ভোল্টেজ বলতে পারো। হ্যাঁ, ওপেন সার্কিট ভোল্টেজ। আর আরটিএইচটা আমাদের কি, আরটিএইচটা হচ্ছে আমাদের সোর্স রেজিস্ট্যান্স আরটিএইচটা হচ্ছে আমাদের সোর্স রেজিস্ট্যান্স। আর আরএলটা কি আমাদের, আরএলটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। ওকে, লোড রেজিস্ট্যান্স। এবার তোমাকে যদি আইএল ফাইন্ড করতে বলে, তাহলে আইএল ফাইন্ড করতে হলে আমাকে কি করতে হবে না, এখানে আমি ফাইন্ড করে দিচ্ছি। তাহলে দেখো এখানে তোমরা যদি ওহমের সূত্র লাগাও, তাহলে ওহম সূত্র আমাদের কি বলছে, একটা সার্কিটের টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমাদের টোটাল ভোল্টেজ কত আছে, ভিটিএইচ। তাহলে ভিটিএইচ হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ বাই আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত, এই দুটো কিসে আছে, সিরিজ কানেকশন আমাদের কি হয়, যোগ হয়ে যায়। তাহলে যোগ করে দাও যে আরটিএইচ
প্লাস RL। ওকে, তাহলে আমাদের এখন টার্গেট কি, এইটা হচ্ছে আমাদের কি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের রিপ্রেজেন্টেশন, বুঝেছো। এইবারে আমাদের হচ্ছে যে এটা আমাদের থিওরি হলো, তাহলে এই যে আমাদের থিওরি আছে, এই থিওরিটা আমাদের বোঝার জন্য একটা ছোট্ট আমি এক্সাম্পল আমরা লিখছি। দেখো আরেকটা আমি এখানে বলে দিই, আরেকটা আমি জিনিস তোমাদের এখানে বলি যে এই যে আমাদের RTH আছে, RTHটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি এবং এর ক্যালকুলেশন করার জন্য কি কি প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করি। এই যে VTH আছে, এই VTHটা আমরা কিভাবে আমরা করি মানে ক্যালকুলেশন করি। টার্গেট আমাদের এই দুটোই, দেখো RL তোমাদের গিভেন থাকবে, ওকে, RL গিভেন থাকবে, আমাদের RTH ক্যালকুলেশন করতে হবে সার্কিট থেকে আর VTH ক্যালকুলেশন করতে হবে আমাদের সার্কিট থেকে। তাহলে এই দুটো আমাদের টার্গেট হচ্ছে যে VTH কিভাবে ক্যালকুলেশন করা হয় আর RTH কিভাবে ক্যালকুলেশন করা হয় নাকি। চলো তাহলে আমরা কিছুগুলা রুল শিখে নিই। তাহলে এইখানে আমি রুলগুলো লিখে দিচ্ছি, ওকে। তাহলে এখানে 1 নম্বর, তাহলে 1 নম্বরে আমাদের কি না ফাইন্ড VTH। তোমাকে যদি VTH ক্যালকুলেশন করতে হয় তুমি কি করবে, দেখো আমি একটা এক্সাম্পল দেবো। তো 1 নম্বর কি করতে হবে, তোমার যে লোড রেজিস্ট্যান্স থাকবে তাকে রিমুভ করতে হবে। ফার্স্ট কি 1 নম্বর কন্ডিশন কি, এখানে ফাইন্ড এইটা আমাদের এইখানে নাম্বারিং দিচ্ছি, ওকে। তাহলে 1 নম্বর কন্ডিশনটা তোমার কি হচ্ছে না ফাইন্ড VTH ফাইন্ড করার জন্য তোমাকে 1 নম্বরে আছে রিমুভ, রিমুভ লোড রেজিস্ট্যান্স রিমুভ লোড রেজিস্ট্যান্স RL কে ফার্স্ট বলছে তুমি রিমুভ করো, RL কে যেই তুমি রিমুভ করবে সেখানে আমাদের একটা ওপেন হয়ে গেল, RL এর টার্মিনালটা ওপেন হয়ে যাবে। তখন কি করতে হবে 2 নম্বরে করতে হবে অ্যাপ্লাই বা ফাইন্ড VTH বা VOCও বলা হয় একে, হ্যাঁ, VTH অ্যাক্রস RL। তাহলে RL এর অ্যাক্রসে তোমাকে VTH ফাইন্ড করতে হবে। কি করে ফাইন্ড করবে না, এটা বাই 3 নম্বর আমি দিয়ে দিচ্ছি, বাই ইউজিং ম্যাশ অর নোডাল অ্যানালিসিস, ম্যাশ অ্যান্ড নোডাল অ্যানালিসিস। তোমার যেটাই সুবিধা হবে, তোমার টার্গেট হচ্ছে VTH ক্যালকুলেশন করা। এবার তুমি ম্যাশ অ্যানালিসিস লাগাচ্ছ না নোডাল অ্যানালিসিস লাগিয়ে তোমার সুবিধা হচ্ছে তোমার ব্যাপার, ওকে। তাহলে আমাদের টার্গেট VTH, তাহলে কি বাই ইউজিং ম্যাশ অ্যানালিসিস আর নোডাল অ্যানালিসিস আমি লাগিয়ে পরে VTHটা ক্যালকুলেশন করব। একটা কথা মাথায় রাখবে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে তুমি ওটাকে টাচও করবে না। তাহলে আমি 4 নম্বর পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, ডোন্ট টাচ ডিপেন্ডেন্ট সোর্সেস। যদি ডিপেন্ডেন্ট সোর্স থেকে থাকে তাহলে তুমি ওটাকে টাচ করবে না, ওকে। যা থাকে আমি নোডাল অ্যানালিসিস ম্যাশ অ্যানালিসিস লাগিয়ে পরে আমি সলভ করব, ওকে। নেক্সট হচ্ছে এটা তো আমাদের VTH ক্যালকুলেশনের গেল। এবারে তোমাকে যদি বলে যে RTH ক্যালকুলেশন করো তখন কি করবে, তাহলে আমি এখানে পয়েন্ট আপ করে দিচ্ছি যে ফাইন্ড RTH ফাইন্ড করতে হলে আমাদের কি করতে হয়, RTH ফাইন্ড করতে হলে আমাকে কি করতে হবে। তাহলে এখানে রুলগুলো লিখে নাও। 1 নম্বর রুল লিখো, 1 নম্বর রুল লেখো। আমাদের ফার্স্ট তো রিমুভ করতে হবে লোড রেজিস্ট্যান্সকে, তাহলে রিমুভ RL লোড রেজিস্ট্যান্সকে ফার্স্ট রিমুভ করো, ঠিক আছে। 2 নম্বরে কি করতে হবে, 2 নম্বরে করতে হবে যতগুলো আমাদের সোর্স থাকবে, ইন্ডিপেন্ডেন্ট যতগুলো সোর্স থাকবে সেইগুলোকে কি করতে হবে, ওদের ইন্টারনাল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হবে। তাহলে এখানে লিখো যে all independent sources replaced বা converted by their converted লিখে দাও, replace না লিখে converted by their internal resistance, by their internal রেজিস্ট্যান্স। তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সে কনভার্ট করে দাও। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি, যদি আমি ভোল্টেজ সোর্স বলি, যদি আমাদের ধরো ভোল্টেজ সোর্স আছে তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, 0 হয়। তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 মানে কি শর্ট সার্কিট করব। যদি আমি বলি যে আমাদের কারেন্ট সোর্স আছে তখন আমরা কি করব, কারেন্ট সোর্স থাকলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, কারেন্ট সোর্সে তোমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স জানো কত বটে, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের ইনফাইনাইট, ওকে। তোমাদেরকে এটা আমি বলেছি, দেখো। তাহলে কি হতে 3 নম্বর আমাদের কি হবে, যদি তোমার ভোল্টেজ সোর্স থাকে তাহলে কি না ভোল্টেজ সোর্সটাকে
সোর্স যদি থাকে তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আই এর ভ্যালুটা আমাদের 0 হয়, তখন এটাকে আমাদের কি করব, ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে এটাকে আমরা শর্ট সার্কিট করে দেবো, শর্ট সার্কিট করে দেবো, শর্ট সার্কিট করে দেবো। ওকে, এটাকে এসসি দ্বারাও লেখা যায়, এসসি শর্ট সার্কিট করে দেওয়া হয়। যদি এটা যদি কারেন্ট সোর্স হয়, যদি তোমার কারেন্ট সোর্স হয়, মিনিট, তোমার যদি কারেন্ট সোর্স হয়, কারেন্ট সোর্স যদি কারেন্ট সোর্স থাকে তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয় ভাই, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় আমাদের ইনফাইনাইট, ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় আমাদের কত, ইনফাইনাইট। তখন একে আমরা কি করব না, একে আমরা ওপেন সার্কিট করে দেবো, ওপেন সার্কিট। ওকে, ওপেন সার্কিট আমরা একে করে দিচ্ছি, এটাকে ওসি দ্বারাও লেখা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি, তারপর আমরা 4 নম্বর কি ক্যালকুলেশন করে নেব, যে ক্যালকুলেট RTH অ্যাক্রস ফ্রম, লেখো ফ্রম RL, মানে RL টার্মিনাল থেকে আমরা কি করব, RTH আমাদের ক্যালকুলেশন। একটা আমি এক্সাম্পল দিচ্ছি, নাহলে তোমরা এটা ঠিকঠাক বুঝতে পারবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো কন্ডিশন, মাথায় রাখবে। ওকে, আমি এই দিকটা আমি তোমাদের সলভ করছি, হ্যাঁ, এটা ধরবে তো? আচ্ছা ঠিক আছে, থাক, এটা একবার লিখে নাও সবাই, হ্যাঁ, স্ক্রিনশট যা নেবে নিয়ে নাও। আমি এই দিকটাকে মুছাবো আর এদিকে আমি সলভ করছি। ওকে, চলো তাহলে আমি এই দিকটাকে একটুকু রাফ করে দিই, হ্যাঁ, একটুকু জাস্ট জায়গা আমি করে দিচ্ছি, থাক। ওকে, এইটুকু জায়গায় আমার হয়ে যাবে, হ্যাঁ, এইটুকু জায়গাটায় আমার কাজ হয়ে যাবে। দেখো, একটা আমি সার্কিট নিচ্ছি, নর্মাল আমি একটা সার্কিট নিচ্ছি আর আমি তাকে সলভ করছি। দেখো, তাহলে আমি একটা যে কোনো একটা সার্কিট নিয়ে নাও, তোমাদের বোঝানোর জন্য আমি ধরো একটা সার্কিট নিয়ে নিচ্ছি। এটা ধরো আমাদের একটা VTH আছে, এখানে আমাদের একটা আর, ওকে, এইখানে আমি একটা আর নিচ্ছি, আর এখানে আর একটা আর নিয়ে নাও। ওকে, আর এইটা আমাদের লোড রেজিস্ট্যান্স, এইখানে আমি একটা লোড রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি, এটা দেখো। তাহলে এখানে আমি একটা লোড রেজিস্ট্যান্স, আমি লোডটাকে আলাদা কালারে লিখছি যাতে বুঝতে পারো। এটা ধরো আমাদের লোড রেজিস্ট্যান্স আছে RL, যার অ্যাক্রসে আমাকে কাজটা করতে হবে। এটা ধরো আমাদের A টার্মিনাল, এটা আমাদের B টার্মিনাল। ওকে, এটা আমাদের RL এর ভ্যালু তোমাকে আমি দিয়ে দিচ্ছি 5 ওহম রেজিস্ট্যান্স আছে। আর এদের আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, এর ভ্যালু দিয়ে দাও কত, ধরো 10। ওকে, এটাও ধরে নাও আমাদের 5, হ্যাঁ, আর এটাও ধরে নাও আমাদের 10, হ্যাঁ, নর্মাল এটা কিছু ধরে নাও, হ্যাঁ, এটা ধরো 100 ভোল্ট তুমি সাপ্লাই দিচ্ছ। ওকে, 100 ভোল্ট তুমি সাপ্লাই দিচ্ছ আর এই মতন আমাদের একটা সার্কিট দেখাচ্ছে। তোমাকে ফাইন্ড করতে কি হবে, এখান থেকে তোমার থেভনিন যদি বলে যে এই সার্কিট থেকে আমাদের এই যে সার্কিটটা আছে এর থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাকে বের করো, বা তোমাকে এখান থেকে বলতে হবে যে এর মধ্যে আমাদের যে IL লোড রেজিস্ট্যান্স, তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে এইখান থেকে। তোমাকে যদি এখানে ফাইন্ড করতে বলে যে VTH এর ভ্যালু কত হবে বলো, VTH এর ভ্যালু কত হবে বলো। এখান থেকে তোমাকে যদি বলে যে RTH এর ভ্যালু কত হবে বলো। 3 নম্বর কোশ্চেন করতে পারে যে এইখান থেকে আমাদের যে IL এর ভ্যালু কত হচ্ছে আমাকে বলো। এই 3টা তোমাকে এখান থেকে কোশ্চেন করলো, যে এই সার্কিটটা থেকে আমাদের ওই যে 3টা কোশ্চেন তার অ্যান্সারটা দাও। তাহলে আমি আগেই বললাম এইটা তো আমি একটা সিম্পল নেটওয়ার্ক নিলাম, এই থেকে আমাদের অনেক জটিল নেটওয়ার্ক হয়, কিন্তু যেই লেভেলের তোমাদের বেশি জটিল দেই না, হ্যাঁ, একটু জাস্ট মাথায় খাটাবে চলে আসবে। দেখো, তাহলে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে যখন আমি এখন যদি সলভ করতে চাই, ওকে, তাহলে কি হবে, 1 মিনিট। ওকে, তাহলে এই সার্কিটটাকে যদি আমি এখন সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে রুলগুলো ছিল সেই রুলগুলো আমাকে এখন মেনে চলতে হবে। তাহলে আমি ফার্স্ট কি ক্যালকুলেশন করছি, আমি ফার্স্ট এর থেকে ক্যালকুলেশন করছি RTH। আগে RTH সব থেকে ইম্পর্টেন্ট, আগে RTH ক্যালকুলেশন করে ক্রস চেক করবে। RTH ইজি, তাহলে চলো RTH ক্যালকুলেশন করা যায়। তাহলে আমি 1 নম্বর কি চেক করছি না, RTH ক্যালকুলেট RTH ক্যালকুলেশন যদি আমাকে করতে হয়, RTH, আচ্ছা এটার আমি আগে সার্কিটটা পরে লিখছি, আগে RTH ক্যালকুলেশন করে নিই। চলো, তাহলে এটার RTH যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে তোমাদের বলে মনে হয়, তাহলে RTH এর ক্যালকুলেশন করার জন্য আমাকে কি করতে হবে না, রিমুভ RL, আগে RL কে রিমুভ করো। চলো, তাহলে আমি রিমুভ করছি, RL কে আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, এই দেখে নাও, RL কে রিমুভ করো, তারপরে বলছি কি না, অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস কনভার্টেড বাই দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স। যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে তাকে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট। তো আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে আগে একে শর্ট করে দাও। তাহলে এটাকে আমি এখন শর্ট সার্কিট করে দিলাম। দেখো, শর্ট সার্কিট করে দিয়েছি, বাকি যা আছে সেম। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের একটা 5 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের একটা 10 ওহম রেজিস্ট্যান্স আছে, আর এটাকে আমরা এখন ওপেন করতে হবে। তাহলে এটাকে আমাদের এখন
ওপেন করে দিলাম, দেখো এটা আমাদের ওসি হয়ে গেছে, এটা আমাদের ওপেন সার্কিট হয়ে গেছে। আর এই যে ওপেন সার্কিট হলো, এই ওপেন সার্কিটের অ্যাক্রসে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে না আরটিএইচ ক্যালকুলেশন করতে হবে। ওকে, এটা কত আছে, এটা 10, ওকে এটা 5, এটা কত আছে 10 আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এটাকে 5 করে নাও, তাহলে ক্যালকুলেশন খুব ইজি হবে। এটাকে 5 করে নাও, হ্যাঁ এটা 5 করে নাও, তাহলে ক্যালকুলেশন ইজি হবে, নাহলে অনেক পয়েন্টে আসবে। ঠিক আছে চলো, বা আর একটু ইজি করার জন্য দাঁড়াও, এটাকে 10 করে নাও সব, এটা 10 করে নাও, এটা 10 করে নাও, এটা 5 করে নাও, ক্যালকুলেশন ইজির জন্য। হ্যাঁ এটা যদি বলো যে দাদা এই কাটাকাটি করছেন কেন, ক্যালকুলেশন ইজি করার জন্য আমি নাহলে পয়েন্টে চলে আসবে। ওকে, এটা হচ্ছে 10, এটা 5 করে নাও, ক্যালকুলেশন ইজি করার জন্য আমি এগুলো একটু সিম্পলি করে নিচ্ছি, মানে সিম্পল করে নিচ্ছি। ওকে, নাহলে পয়েন্টে আসবে, ক্যালকুলেশন একটু লেট হবে। দেখো টাকা, তাহলে কি হচ্ছে, এবারে তোমাকে আরটিএইচ ক্যালকুলেশন করতে হবে। তো আরটিএইচ যদি তোমাকে ক্যালকুলেশন করতে হয় কি করে করবে, দেখো টাকা এইটা আমাদের কিসে আছে, তাহলে আরটিএইচ এই দিক থেকে আমি বারবার বলছি যে কি নো ক্যালকুলেট আরটিএইচ ফ্রম আরএল টার্মিনাল। তাহলে আরএল টার্মিনাল, এটা আমাদের আরএল ছিল, এটাকে আমরা রিমুভ করেছি, আর আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল তাকে আমরা কি করেছি, তাকে আমরা দেখো শর্ট সার্কিট করে দিয়েছি, শর্ট সার্কিট করে দিয়েছি। তাহলে এই যে শর্ট সার্কিট করেছি, এইবারে এইখান থেকে তুমি যদি তাকাও সার্কিটটাকে, তাহলে তোমার এই 10 ওহম আর 10 ওহম কিসে আছে ভাই, 10 ওহম আমাদের কিসে আছে, দেখো আমাদের এখান থেকে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে দেখো কারেন্ট আমাদের দু জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে। যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে কি বলবে না এই দুটো আমাদের কিসে আছে, প্যারালালে আছে। তাহলে আমাদের কি 10 আর 10 এটা যদি প্যারালালে থাকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হয়, এই যে 10 আর 10 এতে আমাদের প্যারালালই আছে। তাহলে 10 আর 10 এর প্যারালাল আমাদের কত হয় না, দুটো যদি সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাহলে তার আমাদের কত, আচ্ছা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি চলো। তাহলে কি আছে 10 আর 10, তাহলে 10 ইন্টু 10 বাই 10 প্লাস 10 মানে 20, তাহলে কত হচ্ছে 2 5 হয় না, তাহলে আমাদের কত হচ্ছে এটা 5 ওহম। তাহলে আমাদের কেমন হবে সার্কিটে দেখতে, এখানে আমি করে দিচ্ছি চলো। তাহলে এইটা আছে আমাদের 5 ওহম, আর এখানে আমাদের একটা 5 ওহম আগের থেকে আছে, তাহলে এটা আমাদের হলো ইকুইভ্যালেন্ট 5 ওহম, এটা আছে 5 ওহম, আর এটা আছে আমাদের এখন আরটিএইচ ক্যালকুলেশন করে, এটা হচ্ছে আরটিএইচ। তাহলে আরটিএইচ এর ভ্যালুটা এখন কত হবে, 5 আর 5 কিসে আছে এখন আমাদের, 5 আর 5 সিরিজে আছে, তাহলে আমাদের কত হবে না 10 ওহম। তাহলে আরটিএইচ এর ভ্যালু হয়ে গেল আমাদের 10 ওহম, তাই তো। চলো আমাদের এবার ভিটিএইচ ক্যালকুলেশন করি। দেখো আচ্ছা এইখানে আমি করে দিচ্ছি, চলো আমি এখানে ভিটিএইচটা ক্যালকুলেশন করে দিচ্ছি। দেখো যদি ভিটিএইচ ক্যালকুলেশন করো, ভিটিএইচ ক্যালকুলেশন করতে হলে আমাদের কি করতে হবে, তাকাও ভিটিএইচ ক্যালকুলেশন করছি, এবার ক্যালকুলেট ভিটিএইচ, এখানে আমি ক্যালকুলেট করছি, ক্যালকুলেট ভিটিএইচ। যদি ভিটিএইচ ক্যালকুলেশন করো তাহলে কি হবে, তাকাও ভিটিএইচ ক্যালকুলেশন করতে হলে আমাদের কি করতে হবে, ভিটিএইচ ক্যালকুলেশন করতে হলে আমাকে কি বলেছি, তোমার আরএলকে রিমুভ করো, ফার্স্ট আরএলকে রিমুভ করো। এক মিনিট দাঁড়াও, এখানে করে দিচ্ছি, ক্যালকুলেট ভিটিএইচ। ভিটিএইচ যদি ক্যালকুলেশন করো তাহলে ফার্স্ট আরএলকে রিমুভ করো, চলো আরএলকে রিমুভ করে দিচ্ছি। আরএলকে তুমি যদি রিমুভ করে দাও তাহলে আমাদের সার্কিটে দেখতে কেমন আছে, এই মতন দেখতে হচ্ছে, সার্কিটটা আমাদের এই মতন দেখতে আসছে। আরএলটাকে রিমুভ করার পর এই মতন আমাদের দেখতে সার্কিটটা আসছে, আর এই আরএলটাকে রিমুভ করার পরেই এইদিকে যে টার্মিনাল আমাদের ভোল্টেজ হবে সেটা হবে আমাদের কি ভিটিএইচ। তাহলে এই ভিটিএইচ এর ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হবে, এটা কত আছে 5, এটা 10, এটা আছে আমাদের 10, এটা আমাদের কত 100 এত ভোল্ট। তাহলে এইখানে তোমাকে কেসিএল লাগাও কেভিএল লাগাও, তোমার ব্যাপার। দেখো আমি কি করে সলভ করব, আমাদের ভিটিএইচ আমাকে ফাইন্ড করতে হবে, কি করে করব তা। এইবারে আমি যদি এখান থেকে বলি যে এখান থেকে আমার একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটার জন্য নিশ্চয়ই একটা কারেন্ট ফ্লো হবে, এটা আমাদের একটা ব্যাটারি কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টটা কি এদিকে পিরাবে না, কারণ এইখানে আমাদের কি আছে ওপেন সার্কিট আছে। তাহলে আমাদের এই যে কারেন্টটা আমাদের এই সার্কিটটাই ফ্লো করবে। তাহলে এই সার্কিটটার টোটাল কারেন্ট কত হচ্ছে ভাই, এই সার্কিটটার টোটাল কারেন্ট কত হচ্ছে না, এই সার্কিটের আমাদের টোটাল কারেন্ট হচ্ছে, তোমরা দেখে নাও এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের মানটা হচ্ছে আমাদের কত না আই। যদি আমি এখানে ধরে নিই যে আমাদের আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আয়ের মানটা কত হচ্ছে আমাদের এই সার্কিটের ভোল্টেজ বাই এই সার্কিটের আমাদের কত রেজিস্ট্যান্স 10 আর 10 কিসে আছে আমাদের সিরিজে, তাহলে 20, তাহলে কত হলো কাটাকাটি করে আমাদের এটা 5, তাহলে 5 অ্যাম্পিয়ার আমাদের কারেন্ট এটার মধ্যে ফ্লো হচ্ছে। তাহলে আই ইকুয়াল টু কত, এর মধ্যে আমাদের কত 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এই 5 অ্যাম্পিয়ারটা এদিকে তো যাবে না, তাহলে এর মধ্যে আমাদের আসবে, তাহলে 5 অ্যাম্পিয়ারে তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, এখানে আমাদের ভোল্টেজ ড্রপ কত হচ্ছে ভাই, এখানে আমাদের যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে কত 5 × 10 মানে কত 50 আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, বুঝতে পেরেছো। এইবারে
এইবারে এই যে আমাদের লুপ মেশটা আছে, এই মেশটা এখন কি, এই মেশে তোমরা এখন মেশ অ্যানালিসিস লাগিয়ে দাও, বা কেভিএল, এই মেশে আমাদের এখন কেভিএল লাগিয়ে দাও। ওকে, বা আরেকটা করতে পারতে, এর মধ্যে তো কোনো কারেন্টই যাচ্ছে না, তার জন্য তাহলে এইখানে তাহলে এই 50টা অ্যান্সার হবে। তাকাও, দেখো দেখো এইখানে আমি একটা তোমাদের কোয়েশ্চেন বলে দিচ্ছি, এটার মধ্যে কোনো তো কারেন্ট আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে না, না, তাহলে এটার মধ্যে যদি কোনো ভোল্টেজ ড্রপ নাই বা হলো, তাহলে আমাদের এই ভিটিএইচ এর ভ্যালুটা, এই ভিটিএইচ এর ভ্যালুটা আমাদের এর এক্রসে যত হবে সেটা কি নয়, নিশ্চয়ই বটে। তার জন্য কত হবে আমাদের এখন ডাইরেক্ট ভিটিএইচ এর ভ্যালুটা আমাদের এখন কত হচ্ছে না 50 ভোল্ট। আর কিছু করার দরকার নেই, কারণটা আমি ভাবছিলাম যে এর মধ্যে কোনো কারেন্ট যদি যায় তাহলে এখানে একটা ড্রপ হবে, তখন এখানে কেভিএল লাগাতে হবে, কিন্তু এর মধ্যে তো কোনো কারেন্টই যাচ্ছে না, তার জন্য এখানে কোনো আমাদের প্রবলেম করবে না। তাহলে ভিটিএইচ এর ভ্যালু কত হলো 50 ভোল্ট। ওকে, এবারে তাকাও, তাহলে আমাদের এই যে আমাদের নেটওয়ার্কটা ছিল, এই নেটওয়ার্কটা আমি এখন কি একটা থেভনিন ইকুইভ্যালেন্টে আমি এখন কনভার্ট করব। থেভনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করলে আমাদের কি থাকে, একটা আমাদের এখানে ভিটিএইচ থাকে, এর আমাদের সিরিজ রেজিস্ট্যান্স একটা আরটিএইচ থাকে, আর এর সিরিজে আমাদের আরএল কানেক্ট থাকে। এই মতন আমাদের সার্কিটটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের আরএল, এটা হচ্ছে আমাদের আরটিএইচ, আর আমাদের এটা কত ভাই, এটা আমাদের ভিটিএইচ। ভিটিএইচ এর ভ্যালু কত হলো, ভিটিএইচ সমান আমাদের কত পেয়েছি আমরা এখন, ভিটিএইচ সমান আমরা পেয়েছি 50 ভোল্ট, 50 ভোল্ট। আরটিএইচ আমরা কত পেয়েছি না 10 ওহম, 10 ওহম। ওকে, আরএল আমরা কত পেয়েছি, আরএল পেয়েছি আমরা কত না দেওয়া ছিল আমাদের 5 ওহম। এইবারে তোমাদের এখান থেকে সবগুলা বের করতে পারবে। এখান থেকে তোমাকে যদি বলে যে আমাদের আইএল এর ফাইন্ড করো, আইএল ভ্যালু ফাইন্ড করো, তাহলে আইএল কত হবে ভাই, এখান থেকে আইএল ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, ফর্মুলা আমাদের কি ছিল, ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। ভিটিএইচ কত পেয়েছো না 50, আমি একবার লিখে দিচ্ছি, ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। ওকে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, ভিটিএইচ এর ভ্যালু, আমাদের ভিটিএইচ এর ভ্যালু হচ্ছে 50, আরটিএইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 10 প্লাস 5, তাহলে আমাদের কত হচ্ছে আইএল, আইএল ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 50 বাই 15, তাহলে কত হচ্ছে এটা, যদি তুমি ক্যান্সেল আউট করো তাহলে 3 যা 5, 3 যা 15, এটা 5 10 যা 50, তাহলে হচ্ছে কত 3.33 এত এম্পিয়ার আমাদের কারেন্ট ফ্লো হবে। বুঝতে পেরেছো? তাহলে আইএল লোড রেজিস্ট্যান্সের ভ্যালু, এর মধ্যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হচ্ছে 3.33। তাহলে এইটা ছিল তোমাদের থেভনিন থিওরিম, আমাদের একটা জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও। নেক্সট দিন আমরা এই যে থেভনিন পড়লে এরই আরেকটা আমাদের ভার্সন হয় নর্টনস থিওরিম, সেই নর্টনস থিওরিম নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন প্র্যাকটিস তো আমরা প্রচুর করব। দেখো আমি তোমাদের রাতে 10টা থেকে রাতে 10টা থেকে 11টা তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যারা সিরিয়াস আছো, ওকে, আমাদের আপকামিং যতগুলো যেই এক্সাম আছে সেইখানে আমি যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এসএসসি যেই বলো, আরআরবি যেই বলো, বিভিন্ন ধরনের যে পিএসসি যেইগুলো আছে, বিভিন্ন ধরনের যে কোম্পানির যে এক্সাম, যে মক টেস্টের যে কোয়েশ্চেন, সেগুলো আমি তোমাদেরকে ডেলি 30 কোয়েশ্চেন, ডেলি 30 কোয়েশ্চেন আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। সেইখানে তোমরা জয়েন করে যেতে পারো সবাই, ওকে। আর এই মতন আমাদের একটা টপিক শেষ হতে থাকবে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার করাতে থাকবো। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কি হচ্ছে না, প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখা এবং সেগুলোকে সলভ করানো। থিওরি তো তোমরা যেখান থেকে পড়ে নিতে পারো, ওকে, আমার কোর্স থেকে পড়তে পারো বা আলাদা কোর্স থেকে পড়তে পারো, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস ভাই মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন প্র্যাকটিস যদি কেউ না করো তাহলে তার সিলেকশন হবে না, এটা শিওর। ভেবে নাও যে যতই থিওরি পড়ো না কেন, তুমি যদি কোয়েশ্চেন সলভ করতে না পারো তাহলে তোমার সিলেকশন হবে না, ওকে। তার জন্য আমরা ওইটা কোয়েশ্চেন সেশনটা শুরু করেছি। কোয়েশ্চেন সেশনটা আপ টু তোমাদের যত এক্সামগুলো আসছে সেই এক্সাম অবধি আমাদের চলতে থাকবে, এবং কি আরও বেশি আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে আমরা শুরু করব। মক টেস্টের যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেগুলো আবার প্র্যাকটিস করব, ওকে। তারপর বিভিন্ন ধরনের যে আমাদের প্র্যাকটিস বুক থাকে, সেই প্র্যাকটিস বুক থেকেও আমরা কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আমি পিপিটি আকারে বানিয়ে পরে সলভ করিয়ে দেবো, ওকে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা আজকের ক্লাসে মোটামুটি সবটা বুঝতে পেরেছো। যদি কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ দেখো একটা ভিডিও বানাতে আমার কিছু বেনিফিট নয়, এটা তোমাদের এই ভালোর জন্যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, ওকে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে এখানে ভিডিও রাখছি। তো গুড ডে, বাই বাই।